আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বোন রুটির রেসিপি। কোনো রকম ওভেন ছাড়া নর্মাল সিলভার হাঁড়িতে গ্যাসের চুলায় পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটা হুবহু ফলো করে তাহলে বোন রুটি তৈরি করতে পারবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথমবারে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে আমি মিশ্রণ বোলের মধ্যে দিয়ে দিছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে দিছি হাফ কাপ চিনি, পছন্দের মতো দিয়ে দিবেন চিনিটা আপনাদের। দিয়ে দিছি একটা ডিম, আর দিয়ে দিছি 1.5 চামচ ইস্ট, দিয়ে দিছি 1 চা চামচ ঘি। এখন দিয়ে দিছি হালকা কুসুম গরম দুধ। একটা স্পের ডো তৈরি করতে হবে। অল্প করে দুধ দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা প্রথমে এই রকমের নরম হবে। এই নরম করে যদি ডোটা তৈরি করেন তাহলে কিন্তু বোন রুটিটাও অনেক বেশি সফট হবে। হাতের সাথে যখনই লেগে আসবে তখনই তেল দিয়ে দিবেন। তেলের সাথে ভালো করে মুঠে নিতে হবে। ডোটা যত বেশি ময়ান করবেন তত বেশি বোন রুটিটা সফট হবে। উপর দিয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও একটু মুঠে নিচ্ছি। মুঠে নেওয়া হয়ে গেছে। উপর দিয়ে তোয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ডোটাকে রেখে দেব 20 মিনিটের জন্য। আপনারা অন্য কিছু দিয়ে ঢেকে দিতে পারেন। এটাকে গরম জায়গায় রেখে দিতে হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। ডোটাকে আবারও একটু মুঠে নিচ্ছি। ময়ান করতে সময় লেগেছে 6-7 মিনিট। মুঠে নেওয়া হয়ে গেছে। এটা এখন কেটে নেব। ডোটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। হাতের মধ্যে দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি। সবগুলো বোন একইভাবে তৈরি করে নিয়েছি। গোল শেপ করা হয়ে গেছে। প্লেটের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ব্রাশ করে দিয়ে দিচ্ছি। বোন রুটিটা যেন পুড়ে না যায় সেই জন্য ময়দা দিয়ে দিচ্ছি। আবারও একটু গোল শেপ করে দিয়ে দিচ্ছি। তোয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর ফাঁকে আর একটা কাজ করে নেব। কাপের ভিতরে ডিমের কুসুম দিয়ে রেখেছিলাম। কুসুমের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এই বিটারটা পরে কাজে লাগবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। ডোটাও অনেকটাই ফুলে গেছে। এর উপর দিয়ে বেটারটা দিয়ে দিচ্ছি। এটা দিলে অনেকটাই কালার আসবে। দিয়ে দিচ্ছি সাদা তিল। কড়াইতে দিয়ে দিচ্ছি কাগজ। এর ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বোন রুটির প্লেটটা বসিয়ে দিয়ে দিচ্ছি। ঢেকে দিছি ঢাকনা দিয়ে 25 মিনিট। ঢাকনা খোলা যাবে না। লো আর মিডিয়াম হিটে জাল করে নিতে হবে। 25 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। অপর পিঠে দেখে নিচ্ছি। অপর পিঠেও অনেক সুন্দর হয়েছে। অপর পিঠে কিন্তু পুড়ে যায় নাই। বোন রুটির যে কালারটা থাকে সেই কালারটাই হয়েছে। বোন রুটিটা নরম ও সফট হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।